দেখুন, এই নরেন্দ্র মোদীর মতো গুলবাজ লোকেদের না বাপ মায়ের ঠিক নেই। বিজেপির যারা পূর্বসূরি তারা পরিষ্কারভাবে অত্যন্ত স্পষ্ট করে বলেছে, আমরা এই পতাকা মানি না। যখন আমরা পরিপূর্ণ ক্ষমতায় আসব তখন তারা এই সমস্তগুলো পরিবর্তন করবে। ফলে তাদের কাছে এই জাতীয় পতাকার কী মূল্য আছে, সে বিদেশের মাটিতে হোক দেশের মাটিতে হোক, তারা এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই। একজন ভারতীয় হিসাবে আমি লজ্জিত যে আমার দেশের পতাকা বিদেশের মাটিতে, আমেরিকার মাটিতে ছিঁড়ে ফেলা হচ্ছে, নিউজিল্যান্ডের মাটিতে পুড়িয়ে ফেলা হচ্ছে। এর থেকে ধিক্কারজনক ঘটনা ঘটতে পারে না। আমরা ধিক্কার জানাচ্ছি এই সরকারকে, আমরা ধিক্কার জানাচ্ছি নরেন্দ্র মোদীর এই অপদার্থতাকে, এবং আমরা দ্রুত সরকারিভাবে স্পষ্ট অবস্থান দাবি করি। আমেরিকায় ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে দুই টুকরো করার পরও কেন কষ্ট পাচ্ছেন না নরেন্দ্র মোদী? জাতীয় পতাকা একটি দেশের পরিচয়, আর ভারতের সেই পরিচয়কে চিরে টুকরো টুকরো করে রাস্তায় ফেলে দিয়েছে আমেরিকা। অথচ নরেন্দ্র মোদী একেবারেই চুপ। কিন্তু কেন? এটা কি জাতীয় পতাকার প্রতি ভালোবাসা না থাকার কারণে, নাকি বাংলাদেশ পাকিস্তান থেকে আমেরিকা শক্তিশালী হওয়ার কারণে? দর্শক, আপনাদের কি মনে হয় নরেন্দ্র মোদী কেন চুপ? নরেন্দ্র মোদীর কি ভারতীয় জাতীয় পতাকার প্রতি সম্মান নেই, নাকি আমেরিকা শক্তিশালী বলে নরেন্দ্র মোদী চুপ আছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। নরেন্দ্র মোদী আমেরিকার গোলামি করে এবং ভারতীয় জাতীয় পতাকার প্রতি সম্মান নেই, এই দুটি বিষয় সমান গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় জনতা পার্টি, বিজেপির পূর্বপুরুষরা এবং আরএসএস এর পূর্বপুরুষরা ভারতের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা পরিবর্তনের কথা ভাবছে। জানা যায়, ভারতকে পরিপূর্ণভাবে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে পারলে ভারতের জাতীয় পতাকা পরিবর্তন করে আরএসএস এর গেরুয়া পতাকাকে ভারতের জাতীয় পতাকা হিসেবে করা হবে। আরএসএস পরিচালিত ফ্যাসিস্ট বিজেপি ক্ষমতায় আসার আগে কি বলেছিল আর আজকে কি করছে, এদের ইতিহাসে কোথাও কোনো প্রমাণ নেই যে এরা মানুষকে সঠিক কথা বলে, সত্য কথা বলে। 47 সালের আগে থেকেই এই বিজেপির যারা পূর্বসূরি তারা পরিষ্কারভাবে অত্যন্ত স্পষ্ট করে বলেছে যে আমরা এই পতাকা মানি না, এই জাতীয় সঙ্গীত মানি না, এই সংবিধান মানি না। আমরা কৌশলগতভাবে এগুলোকে মেনে চলছি। যখন আমরা পরিপূর্ণ ক্ষমতায় আসব তখন তারা এই সমস্তগুলো পরিবর্তন করবে। ফলে যে পতাকাকে তারা মানে না, যে পতাকাকে তারা কৌশলগত হিসেবে মানে, যে পতাকাকে ধ্বংস করার জন্য তারা ভিতর ছক তৈরি করছে, তারা পুরো দেশটাকে হিন্দু রাষ্ট্র করতে পারলে নতুন যে জাতীয় পতাকা তৈরি করবে, তাদের কাছে এই জাতীয় পতাকার কী মূল্য আছে, সে বিদেশের মাটিতে হোক দেশের মাটিতে হোক, তারা এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই। ভারতের নাগরিকরা বলছে, বিজেপি এবং নরেন্দ্র মোদী ভারতের মানুষকে আধুনিক যুগের দাসত্ব বা গোলামির দিকে নিয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদীর কাছে ভারতের স্বার্থ, সম্মান কোনো কিছুরই মূল্য নেই। এমন একজন প্রধানমন্ত্রী কখনো ভারতের প্রধানমন্ত্রী হতে পারে না। ওমানের উপকূলে ভারতের একটি তেলবাহী ট্যাঙ্কারে আমেরিকার নৌবাহিনীর হামলায় 3 জন ভারতীয় নাবিক নিহত হয়েছে। হামলার শিকার ট্যাঙ্কারটিতে 24 জন ভারতীয় ক্রু ছিল, যার মধ্যে 3 জন ঘটনাস্থলে প্রাণ হারায়। এই ঘটনার পর আমেরিকার বিরুদ্ধে ভারত সরকারের তেমন কোনো কঠোর প্রতিক্রিয়া বা প্রতিবাদ দেখা যায়নি। শুধুমাত্র জাতীয় পতাকা ছেনা হয়েছে তাই নয়, 3 জন সহনাগরিক যারা নেভিতে কাজ করেন তারা মারাও গেছেন, কিন্তু তাদের এখনও অবধি দেহ ভারতবর্ষে আসেনি। আমরা ধিক্কার জানাচ্ছি এই সরকারকে, আমরা ধিক্কার জানাচ্ছি নরেন্দ্র মোদীর এই অপদার্থতাকে, এবং আমরা দ্রুত সরকারিভাবে স্পষ্ট অবস্থান দাবি করছি। নরেন্দ্র মোদী এবং বিজেপি এমন একটা ভাব করছে যেন কিছুই ঘটছে না। এমনকি ভারতের মিডিয়াগুলোতেও এই নিয়ে কোনো খবর প্রচার করা হচ্ছে না। অথচ পাকিস্তান বা বাংলাদেশে ভারতের পতাকা ছিঁড়লে বিজেপির নেতারা এবং ভারতের মিডিয়াগুলো একদিনে বাংলাদেশ বা পাকিস্তান দখলের হুমকি দিয়ে দিত। আমেরিকার হামলায় 3 জন ভারতীয় নাবিক হত্যা এবং আমেরিকায় ভারতের পতাকা ছিঁড়ার প্রতিবাদ না করায় নরেন্দ্র মোদীকে ট্রাম্পের গোলাম বলছে ভারতের নাগরিকরা। এদিকে আমেরিকার হামলায় ভারতের 3 জন নাবিকের মৃত্যু এবং আমেরিকার রাস্তায় ভারতের পতাকা ছিঁড়ার বিষয়ে বিজেপি বা নরেন্দ্র মোদী কোনো প্রতিবাদ না করলেও ভারতের জনগণ তীব্র প্রতিবাদ করছে। আর নরেন্দ্র মোদী তার মতো একজন অপদার্থ প্রধানমন্ত্রী আসলে গোটা এই 75 বছরের ইতিহাসে, ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসে আর কখনো দেখা যায়নি। আমি সাধারণ মানুষ হিসাবে বলতে পারি, এর থেকে খারাপ ঘটনা হতে পারে না। একজন ভারতীয় হিসাবে আমি লজ্জিত যে আমার দেশের পতাকা বিদেশের মাটিতে, আমেরিকার মাটিতে ছিঁড়ে ফেলা হচ্ছে, নিউজিল্যান্ডের মাটিতে পুড়িয়ে ফেলা হচ্ছে। এর থেকে ধিক্কারজনক ঘটনা ঘটতে পারে না। আসলে এস জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদী ভারতকে কার্যত মাথা ঝুঁকিয়ে দিয়েছে বিশ্বগুরুর নাম করে, বিশ্বগুরুর এই পর্দার আড়ালে। আসলে এরা ভারতের মাটিকে, ভারতের হাওয়াকে, ভারতের সম্পদকে, ভারতের মানুষকে
নয়া জমানায় নয়া যুগের গোলামি করানোর চক্রান্ত করছে। আসলে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নন। এদিকে আমেরিকায় ভারতের নাগরিকদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এতে করে আমেরিকার স্থানীয় নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভ কাজ করছে। আর সেই ক্ষোভ থেকে আমেরিকার রাস্তায় প্রকাশ্যে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে দুই টুকরো করে ফেলে দিয়েছে মার্কিন এই যুবক। পতাকা ছিঁড়ার সময় সেখানে উপস্থিত বিক্ষোভকারীদের ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। কিন্তু এই বিষয়ে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সরকার বিজেপি এবং আরএসএস কোনো প্রতিবাদ করেনি। ভারতের নাগরিকরা বলছে বিজেপি এবং আরএসএস এর কাছে ভারতের এই পতাকার কোনো মূল্য নেই। আরএসএস এর গেরুয়া পতাকাকে ভারতের জাতীয় পতাকা করতে চাইছে বিজেপি। তাই দেশে হোক কিংবা বিদেশে ভারতের পতাকার অপমান বিজেপির কিছুই যায় আসে না। আসলে আরএসএস এর নরেন্দ্র মোদীর যারা পূর্বসূরি, আরএসএস এর ইতিহাস আপনি খুঁজলে দেখবেন যে আমাদের দেশের স্বাধীনতার পরে 1949 সালে আরএসএসের মুখপত্র অর্গানাইজার পত্রিকায় এইটা লেখা হয়েছিল যে এই তেরঙ্গা পতাকা আসলে আমাদের দেশের হিন্দু ভাইদের নাকি স্বার্থ রক্ষা করতে পারবে না। আমাদের দেশের পতাকা হওয়া উচিত একরঙা গেরুয়া পতাকা। সেই উত্তরসূরি বহন করছেন নরেন্দ্র মোদীর এখনকার বিজেপির নেতারা। তার ফলে দেশের পতাকার অপমান, দেশের অপমান, প্রতিদিন দেশের মানুষকে হুমকি দিচ্ছে। 3 জন নাগরিকের প্রাণ চলে গেল। তাদের যে জাহাজে তারা ছিলেন এরকম 3টে জাহাজ, সেই 3টে জাহাজ মিসাইল দিয়ে ধ্বংস করলো, অথচ দেশের বিদেশ মন্ত্রক তারা চুপ। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে তৈরি করতে চাইছে। এই ক্ষেত্রে বিজেপি এবং আরএসএস এর উদ্দেশ্য পরিষ্কার। ভারত হিন্দু রাষ্ট্র হলে ভারতের সংবিধান, ভারতের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা সবকিছু পরিবর্তন করে নতুন করে তৈরি করবে বিজেপি। এই ক্ষেত্রে ভারতের জাতীয় পতাকা হিসেবে আরএসএস এর গেরুয়া পতাকাকে জাতীয় পতাকা হিসেবে চাইছে বিজেপি এবং কট্টর হিন্দুত্ববাদী দল আরএসএস। ভারতের নাগরিকরা বলছে বিজেপি সবসময় ভারতের সরকার, হিন্দুদের সরকার বললেও বিজেপি কখনোই ভারতের সাধারণ মানুষের সরকার নয়। বিজেপি সবসময় তাদের নির্দিষ্ট কিছু স্বার্থের জন্য কাজ করছে। বিজেপি মুখে এক কথা বলছে কিন্তু তাদের উদ্দেশ্য আলাদা। দেখানে কি কুছ और খানে কি কুছ और। এইভাবে বিজেপির মুখোশ আলাদা, বিজেপির উদ্দেশ্য আলাদা, রূপ আলাদা। বিজেপি যে ভারতবর্ষে যে আজকে যে হিন্দুর পক্ষে বলা হচ্ছে বিজেপিকে, আসলে নয়। সনাতন ধর্মের ভালো চায় না, তারা শুধু কিছু তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করতে চায়। ভুলে যাও অন্ধভক্তরা, তোমরা আসল হিন্দু কখন বুঝবে? ক্যামেরার সামনে নরেন্দ্র মোদী আর ট্রাম্পের বন্ধুত্বের ছবি দেখা গেলেও বাস্তবে ভারতের সাথে আমেরিকার সম্পর্কে টানাপোড়েন চলছে। আমেরিকা যা বলছে তাই করতে বাধ্য হচ্ছেন নরেন্দ্র মোদী। আমেরিকা কথা ছাড়া এক চুলও চলতে পারে না নরেন্দ্র মোদী। আমেরিকার কাছে একরকম আধুনিক যুগের গোলাম হয়ে আছে ভারত। সম্প্রতি আমেরিকার মিসাইলে ভারতের 3 জন নাবিক নিহত এবং আমেরিকার রাস্তায় প্রকাশ্যে ভারতের পতাকা ছিঁড়ে 2 টুকরো করার পরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো প্রতিক্রিয়া না আসায় এই বিষয়টি আরও বেশি পরিষ্কার হয়েছে। দর্শক, আপনাদের কি মনে হয়, নরেন্দ্র মোদী কি ট্রাম্পের গোলাম নাকি বন্ধু? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।